নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন তেহারি। চিকেন তেহারি আজ আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে যেদিন আপনাদের বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করবে না অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে, সেদিন খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। চিকেন তেহারি বানাবার জন্য প্রথমে চিকেনটা রেডি করব। সেজন্য একটা লোহার কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, কেননা তেহারিতে খুব একটা বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। তাই সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো ফ্লেভার, তাতেই কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে। তেল গরম হয়ে গেলে এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা। লো ফ্লেমে রেখে মশলাগুলোকে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখান থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি তেলে দিয়ে এগুলোকেও হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন লো ফ্লেমে রেখে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মিনিট 2 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 400 গ্রাম পরিমাণে চিকেন। আমি এখানে উইথ বোন চিকেন পিস ব্যবহার করেছি, আর চেষ্টা করবেন তেহারির জন্য চিকেনটাকে একটু ছোট করে কাটিয়ে নিতে, কেননা তেহারিতে বড় বড় পিসের চিকেন কিন্তু ভালো লাগে না। আর আমি এখানে 400 গ্রাম চিকেন ব্যবহার করেছি, কেননা 300 গ্রাম চাল আমি তেহারিতে ব্যবহার করব। খেয়াল রাখবেন তেহারি বানানোর জন্য চাল আর চিকেনের পরিমাণটা হয় সম পরিমাণে রাখবেন, না হলে চালের থেকে চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, নইলে কিন্তু তেহারি খেতে খুব একটা ভালো লাগে না। এখন এই চিকেনটাকে আমি এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে রঙটা পরিবর্তন করা পর্যন্ত একটুখানি সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন চিকেনের ভেতরে কিন্তু আদা পেঁয়াজ রসুনের গন্ধটা খুব ভালো করে ঢুকে গেছে। এখন আমি এর মধ্যে মশলা হিসেবে ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জয়িত্রীর গুঁড়ো। গরম মশলা আর জয়িত্রীকে শুকনো খোলায় হালকা একটু নেড়ে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। তবে গরম মশলার গুঁড়োর মধ্যে জায়ফল গুঁড়োটা দেওয়া ছিল না, সেই কারণে আমি এখন সামান্য পরিমাণে একটুখানি জায়ফল গ্রেট করে ব্যবহার করছি। খেয়াল রাখবেন জায়ফলের পরিমাণটা যেন খুব সামান্য হয়, না হলে কিন্তু খুব উগ্র একটা গন্ধ বেরোবে এবং এটা তিতো হয়ে যাওয়ারও ভয় থাকে। এবার এতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার পরে চিকেনটাকে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নিচ্ছি। চিকেন তেহারিতে যেহেতু খুব একটা বেশি কোনো মশলাপাতি পড়ে না, সেই কারণে গরম মশলা বা জায়ফল জয়িত্রী গুঁড়ো যতটুকু দিয়েছি সেটুকু কিন্তু দিতেই হবে। এই মশলাটুকুকে স্কিপ করলে চিকেন তেহারির যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। এদিকে দেখুন দইয়ের সাথে মিশিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি 3-4 মিনিট সময় ধরে। এখন কিন্তু চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দইয়ের পাত্রটা ধুয়ে 1/3 কাপ পরিমাণে গরম জল এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু জল না দিয়েও বারে বারে ঢাকা চাপা দিয়ে আমরা যেরকমভাবে চিকেন কষা বানাই সেভাবেও কিন্তু এই চিকেনটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি সামান্য একটুখানি জল ব্যবহার করেছি, তাতে করে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আবার নিচে থেকে ধরে যাওয়ার ভয়ও থাকবে না। খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এখন দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা টকবক করে ফুটতে শুরু করেছে, তাই এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। 10-15 মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন যে পরিমাণে জল দিয়েছিলাম সেটা অনেকখানি টেনে গেছে, আর চিকেনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার কিন্তু ঢাকা সরিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম।
চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। আপনারা এই সময় নিজেদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। আর এই যে গ্রেভি রয়েছে সেটা যদি আপনারা আরও খানিকটা শুকিয়ে নিতে চান, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরেকটু টানিয়ে নিতে পারেন। তবে আমি এটাকে আর শুকাচ্ছি না। এখন গ্যাস অফ করে এটাকে সরিয়ে রেখে তেহারির জন্য চালটা রেডি করব। তাই অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আবারও ভালো করে একটু ভেজে নেব, তবে খুব বেশি লালচে করে ভাজবো না। চিকেন বানানোর সময় পেঁয়াজটাকে যেরকম হালকা লালচে করে ভেজেছিলাম, এখানেও কিন্তু ঠিক সেই একইভাবে একটু ভেজে নেব। এখন দেখুন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 300 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল। আমি এখানে এই তেহারিটা বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা চাইলে কালিজিরা রাইস দিয়েও বানাতে পারেন, বা যদি কোনোটাই না পান সেক্ষেত্রে কিন্তু বাসমতি চাল দিয়েও বানাতে পারেন। এই 300 গ্রাম চালকে আমি খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে তুলে একটা কাপড়ের মধ্যে পাতিয়ে এটাকে হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এখন চালটা ভিজে আছে, তবে এর মধ্যে কিন্তু কোনো জল নেই। এখন চালটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেব, মোটামুটি 10 মিনিট সময় ধরে, এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তার ফলে চালের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের একটা ফ্লেভার যেমন ঢুকতে পারবে, ঠিক তেমনভাবেই চালটা জলে ভিজিয়ে রাখার কারণে যে ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়েছিল সেটাও কিন্তু এই ভাজার ফলে একদম চলে যাবে। তার ফলে তেহারি রান্না করার পর সেটা কিন্তু একদম ঝরঝরে হবে। তাই এই চাল ভাজার সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, তাতে করে কিন্তু তেহারিটা রান্নার পর একদম মন্ড পাকিয়ে যাওয়ার ভয় থাকবে। মিনিট 10 সময় ধরে চালটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে যখন চালগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে ফেলছি, আশা করি দেখে বুঝতে পারছেন যে চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো জলজলে ভাব নেই, এবং একটা চাল আরেকটা চালের সাথে কিন্তু লেগেও যাচ্ছে না। ঠিক এই পর্যায় পর্যন্তই কিন্তু চালটাকে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 300 গ্রাম বা 3 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তাই তার ঠিক ডবল মানে 6 কাপ পরিমাণে জল দেব, সেটাও গরম জল। তবে আমি এখানে 5 কাপ পরিমাণে গরম জল দিয়েছি আর 1 কাপ পরিমাণে গরম দুধ ব্যবহার করেছি। এই তেহারিতে যদি জলের সাথে একটু দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। আর দুধ বা জল যেটাই ব্যবহার করুন না কেন, অবশ্যই গরম করে তবেই কিন্তু ব্যবহার করবেন। এখন এই দুধ আর জলটাকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে একটু ফুটতে দেব। এদিকে দেখুন দুধ আর জলটা মিশিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আর এটা ফুটতে ফুটতে বেশ গায়ে গায়ে চলে এসেছে। এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চালটা মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ হয়। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাঝখানে অল্প অল্প বুদবুদ কাটছে। এই সময়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার সেই যে বানিয়ে রেখেছিলাম একদম প্রথমে চিকেনটা, সেটাই এর মধ্যে দিয়ে হালকা হাতে এটাকে নেড়েচেড়ে দিয়ে এই যে চালগুলো আছে সেগুলো দিয়ে চিকেনটাকে একটু ঢেকে দিচ্ছি। চালগুলো এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আর দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু যথেষ্ট জলজলে ভাবটা রয়েছে। আর এর মধ্যে এখন যদি চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয় তাহলে চিকেনের যে ফ্লেভার সেটাও কিন্তু চালের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। তাই বিরিয়ানি যেরকম আমরা দম দিই ঠিক সেইভাবেই চাল দিয়ে এই চিকেনগুলোকেও একটু আলগা হাতে ভালোভাবে ঢেকে দিয়ে দমে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। যদি দিতে না চান তাহলে দেবেন না, তবে অথেন্টিক তেহারিতে কিন্তু এই গোলাপ জল আর কেওড়া জলটা ব্যবহার করা হয়। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করতে হবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে দম দেওয়ার জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিট। আমার এটা মোটা তলাযুক্ত কড়াই, তাই নিচ থেকে ধরে যাবে না। তবে আপনারা যে বাসনে করছেন সেটা যদি
যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে কোনো তাওয়ার ওপরে এটাকে বসিয়ে 5-7 মিনিট দম দিয়ে নেবেন। 5-7 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের কিন্তু তেহারি একদম তৈরি হয়ে গেছে। এবার হালকা হাতে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রেখে তারপর ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন তেহারি। এটা আমি স্যালাড আর রায়তার সাথে পরিবেশন করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।